পারমাণবিক কর্মসূচি বন্ধের ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাজি না হওয়ায় ইরানকে ভয়াবহ হামলার শিকার হতে হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে। তবে ইরানও পাল্টা জবাব দিতে শুরু করে। দুপক্ষের মধ্যে টানা ১২ দিনের এক তীব্র সংঘাতও শুরু হয়। এক পর্যায়ে যুক্তরাষ্ট্র ইরানের ওপর সরাসরি হামলা চালায়। দুই শক্তিধর দেশের হামলা মোকাবিলা করতে গিয়ে ব্যাপক ক্ষতির শিকার হয়েছে ইরান। তবে নজিরবিহীন ক্ষতির শিকার হয়েছে ইসরায়েলেরও। মার্কিন এবং ইসরায়েলি কর্তৃপক্ষ বারবার সেই কথা অস্বীকার করলেও এবার বেশ কিছু তথ্যপ্রমাণ সামনে এসেছে, যা প্রমাণ করে প্রকৃতপক্ষে ইরানের কাছে শ্রমণকালের সবচেয়ে বড় মার খেয়েছে ইসরায়েল। শনিবার খোদ যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকদের পরিচালিত স্যাটেলাইট তথ্য বিশ্লেষণের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে দ্য ডেইলি টেলিগ্রাফ। মার্কিন সংবাদ মাধ্যমটি জানিয়েছে, একটি বৃহৎ বিমান ঘাঁটিসহ অন্তত ৫টি সামরিক লক্ষ্যবস্তুতে সফল হামলা চালিয়েছিল ইরান। এতদিন পর্যন্ত লুকানোর চেষ্টা করেছে ইসরায়েল। টেলিগ্রাফের প্রতিবেদন অনুসারে ইসরায়েলি এবং মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের প্রায় ৮৪% ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। তবে ১২ দিনের যুদ্ধের ফলে ৪০টিরও বেশি ইসরায়েলি অবকাঠামোতে সফলভাবে সরাসরি আঘাত করেছে। এতে উল্লেখ করা হয়েছে, বিশেষ করে ইরানের ৬টি দক্ষিণ এবং মধ্য ইসরায়েলের ৫টি লক্ষ্যবস্তুতে বিশাল আঘাত এনেছে, যার মধ্যে একটি গোয়েন্দা তথ্য সংগ্রহ কেন্দ্র এবং একটি সরবরাহ ঘাঁটি রয়েছে। প্রসঙ্গত, গত ১৩ জুন ভোরে ইরানে ভয়াবহ বিমান হামলা চালিয়ে আগ্রাসন অভিযান শুরু করে ইসরায়েল। তবে ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে জবাব দেয় ইরান। এরপর থেকে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা চলতে থাকে দুদেশের মধ্যে। সংঘাতের ১০ম দিনে ২২ জুন সকালে মার্কিন ভারী বোমারু বিমানগুলো ৩টি ইরানি পারমাণবিক স্থাপনায় আক্রমণ করে সংঘাতে ঢুকে পড়ে। পরের দিন সন্ধ্যায় কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন সামরিক বিমান ঘাঁটি আল উদেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান।